মায়ের দোয়ার কারণে মানুষ আউলিয়া হয়ে যায়, আবার মায়ের দোয়ার বদদোয়ার কারণে মানুষ দেউলিয়াও। যার জ্বলন্ত প্রমাণ হলো বিখ্যাত তাবেঈ, নাম হলো জুরাইজ। এই জুরাইজ রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তৎকালীন জামানার শ্রেষ্ঠ পরহেজগার মানুষ, ইবাদতকারী মানুষ। কি পরিমাণ ইবাদত করত! ইবাদত করার জন্য বিয়ে পর্যন্ত জীবনে করে নাই। লোকালয় ছেড়ে জঙ্গলে চলে গেছে ইবাদত করার জন্য। জঙ্গলের মধ্যে একটা ঘর বানায়া সেই ঘরের মধ্যে জুরাইজ ইবাদত করে। বৃদ্ধ মা জুরাইজকে দেখার জন্য মাঝে মধ্যে যায়। আরে জুরাইজ কি পরিমাণ ভক্ত হয়ে গেল, কি পরিমাণ আল্লাহওয়ালা হয়ে গেল! তৎকালীন জামানার মানুষ গাছে ফল পাকলে প্রথম ফলটা জুরাইজকে না খাওয়ায়া তারা খাইতেন না। গাভীর দুধ সর্বপ্রথম জুরাইজকে না পান করা তারা পান করতেন না। ফসল হলে সেই ফসল দিয়ে সর্বপ্রথম জুরাইজকে মেহমানদারি না করা তারা করতেন না। এই জুরাইজ জঙ্গলের মধ্যে ছোট্ট একটা সুপ্রির মধ্যে ইবাদত করে। মা বৃদ্ধ মানুষ, তিনি লোকালয় থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে গেছে জুরাইজের সাথে দেখা করবে। ঘরের দরওয়াজার পাশে বৃদ্ধ মা লাঠি নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, জুরাইজ চল, দরওয়াজা খোল, আমি তোর মা তোর সাথে দেখা করার জন্য অনেক কষ্ট করে এসেছি, দরওয়াজাটা খোল, তোকে দেখতে বড় মনে চায়। কিন্তু জুরাইজ নফল ইবাদতের মধ্যে এত ব্যস্ত এত মশগুল, জুরাইজ ইবাদত ছেড়ে মায়ের দোয়ায় সাড়া দেয় না। মা কষ্ট পেয়ে চলে গেলেন। কয়েকদিন পরে আবার আসলেন, এসে দেখলেন আজও দরওয়াজা বন্ধ করা। জুরাইজ ভিতরে নফল ইবাদত করে নামাজের মধ্যে দাঁড়ায় আছে। মা বাহির থেকে ডাক দেয়, জুরাইজ দরওয়াজাটা খোল, আমি তোর মা তোর সাথে দেখা করার জন্য আসছি, বাজান দরওয়াজাটা খোল। জুরাইজ দরওয়াজা খুলে না, ইবাদত করে। তৃতীয় দিন যখন আবার মা আর একদিন আসছে, তৃতীয়বার যখন আসছে, ডাক দিয়ে বলে, জুরাইজ দরওয়াজা খোল, বাজান না জানি কবে যেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বয়স হয়ে গেছে। ও বাজান, তোরে দেখতে আমার বড় মনে চায়, এক নজর তোরে দেখবো, কারণ তোরে দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আরে মা খায় না, না খেয়ে থাকে, মাগার সন্তানকে দেখলে শরীর চাঙ্গা হয়ে যায়। এই কথা কর না। এ বাজান, জুরাইজের মা যখন ঘরের দরওয়াজার বাইরে বারংবার ডাক দেয়, জুরাইজ দরওয়াজা খুলে না। মা তৃতীয়বার এত কষ্ট পেয়েছে, ডাক দিয়ে জুরাইজকে বলতেছে, জুরাইজ তিনবার আসলাম বড় কষ্ট করে, লাঠি ভর দিয়ে তুই দরওয়াজা খুললি না। আমি মায়ের চেহারা দেখতে চাস না, তাহলে কি তুই বেশ্যার চেহারা দেখতে চাস? মানে ক্ষোভে অভিমান করে জুরাইজকে একটা বদদোয়া দিয়ে মা চলে গেছে। ওই যে বদদোয়া, দোয়া যেমন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে, বদদোয়াও তো পৌঁছে। এক কথা বল না কেন? কিভাবে পৌঁছাইছে জানেন? তৎকালীন জামানা জুরাইজের সমসাময়িক সময়ে ওই এলাকার মধ্যে এক নাম করা বেশ্যা, নাম করা পতিতা মহিলা, তার ঘরের মধ্যে একটা নবজাতক সন্তান, ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করছে। এলাকার লোকজন দৌড়ায় চাইতে, সন্তানের বাপকে ক, এটা কি যার সন্তান নাকি সন্তানের কোনো বাপ আছে বল? আল্লাহর বান্দি এই বেশ্যা মহিলা, তিনি বললেন, আমার এই সন্তানের বাবা হলো জুরাইজ। এই জুরাইজ আমার সঙ্গে রাত কাটায় এই সন্তানের বাবা হয়েছে। এই কথা শোনার পরে এতদিন যারা জুরাইজকে ভালোবাসছে, এখন তারা পুরোটা উল্টে গেছে। এতদিন যারা জুরাইজরে না খাওয়ায়, নিজেরা খাইতো না, জুরাইজরে ভক্তি শ্রদ্ধা করত, এবার চলে গেছে সবাই একসাথে যে জুরাইজরে আজকে ধরব। কত বড় ছদ্মবেশী বাটপার! দিনের বেলা আমাকে সামনে কত সুন্দর আল্লাহ আল্লাহ করে, আর রাত্রেবেলায় বেশ্যা মহিলা রাত ঘরে রাত কাটায়, ওরা আজকে শেষ করব। চলে গেছে জুরাইজের ঘর ভাঙছে, আগুন যে জ্বালাই দিছে। জুরাইজ বড় কষ্ট পাইছে। এই ডাক দিয়ে কয়, তোমরা আমার ঘর ভাঙলা কেন? কি করছি আমি? কয়, কি করছো তুমি বুঝো না? মনে মনে দুধ কলা খাও। তুমি আর একজনের ঘরের ভেতরে যাইয়া তুমি বাচ্চা একটা ফুটাইছো, তুমি কও যে তুমি কিছু বুঝো না? জুরাইজ তখন বলতেছে, দেখো আল্লাহি, আমি তো এই মহিলার চিনি না, তা তুমি যদি না চিনো তাহলে বাচ্চা আসবে কোত্থেকে? আর মহিলা কেন তোমার কথা বললো? তখন আল্লাহ তাআলা কেমন যেন জুরাইজকে কুদরতি ভাবে বলতেছে, জুরাইজ, তোমার পবিত্রতার ব্যাপারে আমি আল্লাহ তাআলা এই দুধের বাচ্চা দিয়ে আমি আল্লাহ সাক্ষ্য দিব। জুরাইজ বলতেছে, এই যে বাচ্চাটা সদ্য জন্মগ্রহণ করছে, এই বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটা যখন ওনার কাছে নিয়ে আসা হলো, জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি বলতেছে, এই বাচ্চা তুমি বলো তোমার বাবাকে, তুমি বলো তোমার বাবাকে। দুধের বাচ্চা তখন বলতেছে,
জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো অমক রাখাল। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বলেন, এই যে অল্প একটু সময়ের জন্য, অল্প একটু সময়ের জন্য জুরাইজকে যে কষ্ট দিল, জুরাইজকে লাঞ্ছিত করা হলো, অপমানিত করা হলো, এটা কার বদদোয়া? আরে জোরে বলেন। এই জন্য মায়ের দোয়ায় মানুষ আউলিয়া হয়ে যায়, আবার মায়ের দোয়ায় মানুষ দেউলিয়া। আরো জোরে বলেন দেউলিয়া। বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? বাবা মা হলো আজিমুস শান নিয়ামত। বাবা মা একবার হারাই গেলে আর ফিরে পাওয়া যায় না। বউ হারাইলে আবার বিয়ে করে নতুন বউ আনা যায়, কিন্তু মা হারাইলে মা আর ফিরে পাওয়া